হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে রিকোয়েস্টের কোয়েশ্চেন। একজন আমায় কমেন্ট করেছে এক্সারসাইজ 4-এর 22 কোয়েশ্চেনটা অ্যান্সার করে দেওয়ার জন্য। তো আমার এক্সারসাইজ 4-এ অল কোয়েশ্চেনই করা ছিল, তো কোনো কারণে হয়তো 22-এর কোয়েশ্চেনটা মিসিং হয়েছে, ভিডিও চলাকালীন হয়তো পজ হয়ে গিয়েছিলো কি বন্ধ হয়ে গিয়েছিলো, তো সেই কারণে 22-এর কোয়েশ্চেনটা হয়তো মিসিং হয়েছে। তো সেই কোশ্চেনে অ্যান্সার করে দেওয়ার জন্য একজন রিকোয়েস্ট করেছে। তো যিনি রিকোয়েস্ট করেছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কেননা এই কোশ্চেনটা খুব একটি ভালো কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো শুরু না করে কথা না বাড়িয়ে শুরু করবো আজকে 22 কোশ্চেন। তো শুরুর আগে তোমাদের বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তাদেরও সলভ করতে সুবিধা হয়। আর যদি তোমাদের আরও কোনো কোশ্চেন কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি এর কোশ্চেনের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলে শুধু ক্লাস 5 নয়, এবার থেকে আমি ক্লাস 6-এরও অল কোশ্চেন করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 22। দেখো কোশ্চেন নাম্বার 22-তে কোশ্চেন আছে, Ram spent rupees 4,500 per month for 7 months and made some savings. Thereafter, he began to spend rupees 5,700 per month. At the end of the year, he had no savings. Find Ram's monthly income. দেখো এখানে কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনটা বলেছে যে রাম 7 মাসে খরচা করে কত, রুপিস 4,500, এত টাকা খরচা করে 7 মাসে, মানে প্রত্যেক মাস মিলিয়ে 7 মাসে, টোটাল 7 মাসে এত টাকা খরচা করে। এত মাসে খরচা করার পরেও, 7 মাসে খরচা করার পরেও তার হাতে কিছু সেভিংস থাকে, মানে কি তার ইনকামটা নিশ্চয়ই বেশি, তাই এত টাকা খরচা করার পরেও তার হাতে সেভিংটা থাকে কিছু টাকা। তো কিন্তু সেই সেভিংস থেকে সে প্রত্যেক মাসে আবার 5,700 টাকা করে খরচ করে। এর ফলে কি হচ্ছে, তার হাতে কোনো সেভিংস নেই, মানে কি তার ইনকামটা ওর থেকে নিশ্চয়ই কম হয়ে গেছে, মানে যা টাকা 7 মাসে খরচা করতো সেই টাকাটা থেকেও তার ইনকামটা বেশি ছিল। সেই ইনকাম মানে সেভিংসটা থেকে সে খরচা করতো 5,700 টাকা করে, কিন্তু সেই সেভিংসটা তার কম হয়ে গেছে, মানে তার মান্থলি ইনকামটা তখন কম হচ্ছে। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার হি হ্যাড নো সেভিংস। তখন তার কি, তখন সে আর সেভিংস করতে পারছে না, মানে তার মান্থলি ইনকামের থেকেও তার খরচাটা বেশি হয়ে যাচ্ছে, তখন সে আর সেভিংস করতে পারছে না। তাহলে এখানে বলছে ফাইন্ড রামস মান্থলি, তাহলে তার মাসে ইনকামটা কত। তো শুরু করি। দেখো income of 7 month, 7 মান্থসে কত, রুপিস 4,500 ইন্টু 7, তাহলে কত হচ্ছে 31। এবারে তাহলে দেখো 7 মান্থস হয়ে গেলে বাকি যে মান্থসগুলো থাকছে, কমার্স থাকে বাকি, তাহলে আর 5 মান্থ থাকে, তবে তো 1 ইয়ার কমপ্লিট হবে। তাহলে ইনকাম অফ 5 মান্থ। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে কিন্তু তখন সেভিংসটা তার ছিল, প্লাস সেভিংস, কিন্তু 5 মান্থে যে টাকাটা খরচা করছে তখন তার সেভিংটা কিন্তু নেই। এখানে কত হবে, রুপিস 5,700 ইন্টু 5,
এখানে সেভিংসটা কিন্তু নেই, তাহলে মাইনাস সেভিংস। তাহলে এখানে কত হচ্ছে 500 মাইনাস সেভিংস হয়েছে। তাহলে দেখো এখানে কি, এখানে তাহলে আমি লিখি 7 month income is equal to 31500 plus savings আর 5 month income equals কত 28500 minus savings। এখানে দেখো তাহলে টোটাল কত হচ্ছে 12 মান্থ, 12 months income equals কত, এখানে দেখো 0 0 60,000। দেখো এখানে প্লাস সেভিংস মাইনাস সেভিংস কেটে গেল, তাহলে 12 মান্থসে ইনকাম কত হচ্ছে রুপিস 60,000, মানে এক বছরে তার ইনকাম। তাহলে 1 মান্থসে কত, 1 মান্থস ইনকাম ইজ ইকুয়াল টু কত হবে 60,000 12। দেখো 12 দিয়ে যদি কাটিয়ে কত হবে 12 5 60 1 2 3, তাহলে রুপিস 5,000। তাহলে এখানে কোশ্চেনে চেয়েছে রামস মান্থলি ইনকাম, তো রামস মান্থ তোমরা অ্যান্সার লিখবে, আমার এখানে আর জায়গা নেই, নিচে লিখবে অ্যান্সার বলে রামস মান্থলি ইনকাম রুপিস 5,000। তো যারা কোশ্চেনটা বুঝতে পারোনি তাদেরকে বলি, নিশ্চয়ই তোমরা এবারে বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রিকোয়েস্টের কোশ্চেন নিয়ে। টাটা।